হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কলকাতা টু মায়াপুর বাই কার সিরিজের সেকেন্ড এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের এপিসোডে তোমাদের জানিয়েছিলাম বাই কার আমরা কোন রাস্তা ধরে মায়াপুর পৌঁছাই এবং ঈষদ্যান ভবনের একটা কমপ্লিট ডিটেলস। আগের ভিডিওটা কোনোভাবে মিস করে গেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। চলো তাহলে এবার এই এপিসোড স্টার্ট করা যাক। দুপুর 3:30 নাগাদ ইস্কন শ্রীধাম মায়াপুরের 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে আমরা একটা টোটো রিজার্ভ করলাম। ভাড়া পড়ল 500 টাকা। আপনি চাইলে একটু দরদাম করতে পারেন, ভাড়াটা কিছুটা হলেও কমবে। মায়াপুর এলে যে 7টি স্থান অবশ্যই ঘুরে দেখবেন সেগুলি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, বল্লাল সেনের ঢিপি, ভক্ত চাঁদ কাজীর সমাধি, মায়াপুর শ্রী চৈতন্য মঠ বা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, শ্রী শ্রীবাস অঙ্গন, জগন্নাথ দেবের মন্দির আর অদ্বৈত ভবন। গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তা হয়ে যেতে যেতে আমরা প্রথমেই পৌঁছে গেলাম বল্লাল সেনের ঢিপি। পৌঁছাতে সময় লাগলো 10 মিনিট। এখানে ভিডিওটা পজ করে তোমরা এই বল্লাল ঢিপির হিস্ট্রি পড়ে নিতে পারো। তাও আমি একবার ছোট্ট করে বলে দিই। একসময় প্রাচীন বাংলায় নবদ্বীপ অঞ্চল ছিল সেন রাজাদের রাজধানী, আর সেই সেন বংশের রাজা বল্লাল সেনের নাম অনুসারেই এই ঐতিহাসিক ঢিপি। ঢিপি শব্দের অর্থ উঁচু মাটির স্তূপ। আজ যে উঁচু ভূমিখণ্ডটি দেখা যায় তা আসলে সেন বংশের ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদ, সভাগৃহ বা গুরুত্বপূর্ণ স্থাপত্যের অবশেষ বলে ঐতিহাসিকদের ধারণা। এরপর আমরা দেখে নিলাম শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির। এরপর আমরা চলে এলাম চাঁদ কাজীর সমাধি দেখতে। জানতে পারলাম নবাবী শাসনকালে চাঁদ কাজী ছিলেন মায়াপুর নবদ্বীপ অঞ্চলের স্থানীয় কাজী, যিনি প্রথম দিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তন আন্দোলনের বিরোধিতা করেছিলেন। এমনকি একবার এই চাঁদ কাজী শ্রী চৈতন্যদেবের মৃদঙ্গ বা খোল পর্যন্ত ভেঙে দেন, কিন্তু পরবর্তীকালে এই চাঁদ কাজী হয়ে ওঠেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত। এই সমাধিস্থানে দাঁড়িয়ে বোঝা যায় ভক্তির শক্তি কতটা গভীর হলে তা মানুষের হৃদয় পর্যন্ত বদলে দিতে পারে। তারপর আমরা পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মঠ বা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। অনেকটা জায়গা নিয়ে এই মঠ। পায়ে হেঁটে ঘুরে দেখতে আমাদের প্রায় 20 মিনিট মতো সময় লাগলো। ভিতরটা খুব সুন্দর। এরপর আমরা দেখে নিলাম শ্রী অদ্বৈত ভবন। এরপর আমরা এসে পৌঁছালাম শ্রী শ্রীবাস অঙ্গন বা খোল ভাঙার ডাঙা। কথিত আছে এই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের সাথে বসে হরিনাম সংকীর্তন করতেন, আর একদিন চাঁদ কাজী রেগে ওনার খোল ভেঙে দেন। এখনো সেই ভাঙা খোল এখানে সযত্নে রাখা আছে। তারপর আমরা চলে গেলাম আমাদের
মায়াপুর সাইট সিইং এর শেষ গন্তব্য শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। কথিত আছে এই নিম গাছের তলাতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। সন্ধে তখন 5:30। সাইট সিইং এর পর্ব সেরে আমরা ফিরে এলাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এই হচ্ছে পুরনো চন্দ্রোদয় মন্দির। এর ভিতরেই রয়েছে রাধাকৃষ্ণের সেই অপূর্ব সুন্দর বিগ্রহ। আমরা এখন সন্ধে 6টার যে সন্ধ্যা আরতি সেটা দেখতে ভিতরে যাব। আপনাদের আরতির টাইমিংসটাও দেখিয়ে রাখলাম বোঝার সুবিধার জন্য। মন্দিরের ভিতর কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউড নয়। মন্দিরের পাশে দুটো কাউন্টার রয়েছে, একটা বিনামূল্যে জুতো রাখার। এখানে এইভাবে একটা বস্তার ব্যাগে জুতো ভরে কাউন্টারে জমা রাখতে হবে। এর পাশেই আরেকটা কাউন্টার আছে যেখানে মোবাইল ক্যামেরা জমা রাখতে হয়। আমাদের মোবাইল পিছু 5 টাকা করে লেগেছে। আরতি দেখে মন্দিরের ভেতরেই এই কাউন্টার থেকে আমরা লাড্ডু প্রসাদ কিনে বাইরে এলাম। সন্ধে 6টা থেকে 7টা, প্রায় 1 ঘন্টা আমরা মঙ্গল আরতি দর্শন করলাম। কি যে ভালো লাগলো তা ভাষায় বোঝানো সম্ভব নয়। এক অন্যরকম শান্তি আর অনুভূতি নিয়ে বাইরে এলাম। এরপর জুতো মোবাইল কালেক্ট করে আমরা এলাম গোবিন্দাজে অল্প করে কিছু ইভিনিং স্ন্যাক্সের জন্য। ইস্কন শ্রীধাম মায়াপুরের মন্দির প্রিমাইসে চা কফি অ্যালাউড না, কারণ বৈষ্ণব নীতি অনুযায়ী চা কফির মধ্যে যেহেতু ক্যাফেইন বা ইনটক্সিকেন্টস থাকে যা মনকে চঞ্চল করে এবং আধ্যাত্মিক সাধনার পথে বাধা সৃষ্টি করে। এখানে হার্বাল টি পাওয়া যায়। দুধের সাথে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই চা বানানো হয়। এরপর আমরা ভবনে ফিরে না গিয়ে পায়ে হেঁটে একটু এগোতেই চোখে পড়ল এই মায়াপুর মুভি থিয়েটার। ভাবলাম দেখেই আসি, হাতে যখন সময় আছে। টিকিটস কেটে ভিতরে ঢুকে প্রায় 25 মিনিটসের একটা শর্ট ফিল্ম দেখলাম। হাতে এক্সট্রা টাইম থাকলে দেখতে পারো, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ দিস পার্ট। এরপর 8:30 বাজতেই আমরা ফিরে আসি ঈশোদ্যান ভবনে। প্রতিটা ভবনেই রাতে 8টা থেকে 9টা ডিনারে মহাপ্রসাদ থালি সার্ভ করা হয়। যারা রাতে ভবনে থাকেন তারা এই সুযোগটা পায়। যেহেতু আমরা লাঞ্চে মহাপ্রসাদের কুপন মিস করে ফেলি, তাই রাতে ডিনারে মহাপ্রসাদের থালি যাতে কোনোভাবেই মিস না হয়ে যায় সেই ভেবে দুপুরবেলাতেই রুমে চেক ইন প্রসিডিওরের সময় আমরা ডিনারের কুপনটা কেটে ফেলি। এই হচ্ছে 100 টাকার মহাপ্রসাদ থালি। দেখো কত ভ্যারাইটিস খাবার, কি যে ভালো প্রতিটা আইটেমের স্বাদ। আমরা সকলে খুব তৃপ্তি করে মহাপ্রসাদ খেলাম। নেক্সট ডে সকাল 9টার মধ্যে স্নান করে ফ্রেশ হয়ে আমরা ঈশোদ্যান ভবন থেকে চেক আউট করলাম। প্রত্যেকটা ভবনেই সকাল 9টায় চেক আউট রুলটা ওনারা খুব স্ট্রিক্টলি ফলো করেন। আপনারা চাইলে ঈশোদ্যান ভবনেও ব্রেকফাস্ট করতে পারেন, তবে আমরা ব্রেকফাস্টের জন্য আবারও চলে যাই গোবিন্দাজে। ব্রেকফাস্টে আমরা প্লেন দোসা অর্ডার করি। একটা দোসা এত লম্বা যে মনে হচ্ছিল একটা নিলেই দুজনের হয়ে যাবে, তবে টেস্ট আর কোয়ালিটি খুব ভালো ছিল। সকাল 10টা, এখন আমরা ঘুরে দেখব নতুন চন্দ্রোদয় মন্দির, শ্রীল প্রভুপদ পুষ্প সমাধি মন্দির আর গোশালা। এগুলি সব ইস্কন শ্রীধাম মায়াপুরের
মন্দির প্রিমাইসে অবস্থিত। এই হচ্ছে নিউ চন্দ্রোদয় মন্দির, যা বেদিক প্ল্যানেটোরিয়াম নামেও পরিচিত। এই মন্দির হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ বৈদিক মন্দির তথা ইস্কন মায়াপুরের সবচেয়ে আকর্ষণীয় ও ঐতিহাসিক প্রকল্প। মন্দিরে এন্ট্রির জন্য আমাদের 50 রুপিস পার পার্সন করে টিকিট কাটতে হলো। ঠিক সকাল 10:30 নাগাদ মন্দিরের গেট খোলার পর আমরা ভিতরে প্রবেশের অনুমতি পেলাম। শ্রীল প্রভুপদের স্বপ্ন অনুযায়ী নির্মিত এই মন্দিরের উদ্দেশ্য হল আধুনিক বিজ্ঞান ও বৈদিক দর্শনের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা। মন্দিরের ভিতর ও বাইরে নির্মাণ কাজ এখনো অনেক বাকি আছে। ভাবুন তো, যখন এই মন্দির সম্পূর্ণরূপে তৈরি হবে তখন কতটা না সুন্দর হবে। আচার্যকে কি দেখা হে জীব এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ गौरांगेर नित्य सेवा होइबे विकास। ये यहाँ पर एक अद्भुत मंदिर बनेगा और सारे विश्व में महाप्रभु का वाणी प्रचार होंगे। हरे कृष्ण नाम जो अभी हम लोग देख रहे हैं, सारे विश्व में हरि नाम प्रचार। श्री श्री राधा माधव अष्ट सखियाँ जी को स्थापना किए जाएंगे। राइट साइड में राधा माधव अष्ट सखियाँ। भगवान में कोई परिवर्तन नहीं होगा। पुराना मंदिर से ही ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं 2027 साल का फास्ट में ओपनिंग की तैयारी चल रहे हैं, वही भगवान जी इधर शिफ्ट हो जाएंगे। यहाँ पर देखिए फर्स्ट फ्लोर, सेकेंड फ्लोर एंड थर्ड फ्लोर तक एग्जीबिशन बनेगा। बृहद भागवतम के अनुसार यहाँ पर गोपो कुमार का सारी लीलाएं वर्णन किए जाएंगे। बृहद भागवतम 3D पिक्चर के माध्यम से वर्णन किए जाएंगे। बाद में आप लोग ऊपर चढ़कर घूम घूम के दर्शन कर पाएंगे। बहुत ही सुंदर एग्जीबिशन बनेगा। ऊपर देखिए मिडिल से एक सैंडलिया लटका हुआ रहेगा। ये नीचे जो बन रहे हैं सैंडलिया, ये झूमर ऊपर से लटका हुआ रहेगा और एक एक ब्रह्मांड সকাল 11টা। বেদিক প্ল্যানেটোরিয়াম দেখা শেষ হলে এবার আমরা যাব শ্রীল প্রভুপদের পুষ্প সমাধি মন্দির। তোমরা যারা বাই ট্রেন বাই বাস একবেলার জন্য মায়াপুর আসবে তাদের এই 1 নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে। ঢুকেই রাইট সাইডে ওই কাউন্টারে মহাপ্রসাদের কুপন কাটতে হবে, তবে সকাল 12টার মধ্যেই কুপন শেষ হয়ে যায়। এই পবিত্র সমাধি মন্দিরটি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। 1977 সালে তার মহাপ্রয়াণের পর মায়াপুরে তার সমাধির উপর এই সুন্দর মন্দিরটি নির্মিত হয়। মন্দিরে প্রবেশের আগে আপনাকে এই কাউন্টারগুলোতে বিনামূল্যে জুতো, ব্যাগ, মোবাইল এবং ক্যামেরা জমা দিতে হবে। মন্দিরের ভিতরটা এতটা সুন্দর, অ্যাটমসফিয়ারটাও কি শান্ত, কি স্নিগ্ধ। আমরা ভিতরে বসে অনেকটা সময় কাটালাম, কিছুক্ষণ মেডিটেশনও করলাম। ভাগ্যিস ভিতরে ক্যামেরা, মোবাইল অ্যালাউড নয়, নচেত মানুষ রিল বানানোর চক্করে ভিতরে যে একটা স্নিগ্ধ ও আধ্যাত্মিক পরিবেশ আছে সেটা অনুভবই করতে পারবে না। ঘড়িতে তখন প্রায় 12টা। পুষ্প সমাধি মন্দির থেকে বেরিয়ে একটু এগোতেই চোখে পড়ল এই সিম্পলি ওয়ান্ডারফুল নামের নতুন আইসক্রিম পার্লারটা। জানতে পারলাম এখানকার সব আইসক্রিম গোশালার খাঁটি দুধ থেকেই নির্মিত। কেমন খেতে? ভালো। এখন টোটো করে যাচ্ছি গোশালা। রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়ল গোশালার মস্ত শিংওয়ালা গরুগুলো মাঠে চড়ছে। এই ইস্কন মায়াপুরের গোশালা বৈদিক সংস্কৃতিতে গোমাতার গুরুত্বের এক জীবন্ত নিদর্শন। এখানে শতাধিক দেশি গরু ও বাছুরকে অত্যন্ত যত্ন ও ভালোবাসার সঙ্গে লালন পালন করা হয়। গোশালার
গাভীর থেকে প্রাপ্ত দুধ, ঘি ও দুগ্ধজাত দ্রব্য মন্দিরের ভোগ ও প্রসাদ তৈরিতে ব্যবহৃত হয়। অন্যদিকে দর্শনার্থীরাও দুগ্ধজাত দ্রব্য এখান থেকে কিনেও নিয়ে যেতে পারে। আমরা ওনাদের লস্যি সাথে মাটির ভাঁড়ে ক্ষীরটা খেয়ে দেখলাম, সাথে এক বোতল ঘিও কিনলাম। ভালো। গোশালার গরুগুলোর সাইজটা একবার দেখুন, সাথে তাদের শিংগুলো এত বড়, বাপরে! ডোনেশনের পাশাপাশি আমরা সামান্য কিছু মূল্য দিয়ে এইরকম রাইস বল কিনে গরুগুলোকে খাইয়ে খুব আনন্দ পেলাম। যদিও আমি ভয়ে খাওয়াতে পারিনি, শাশুড়ি মা খাইয়েছেন, আমি শুধু ভিডিও করেছি। খাবে না, খেতে দিল না। চলো চলো, একে দাও একে দাও একে দাও। ও ওই দিক থেকে এলো কিন্তু নাকি? হ্যাঁ মনে হয় গো। এই কালোটাকে একটা দাও। বলে বাবা তাকাচ্ছে। ডাকছে ডাকছে, ওকে ডাকাটা থাক। হ্যাঁ না, তুই তো খেলি ওই কালোটাকে দিতে যা। ইস্কন মন্দির প্রিমাইসে এরকম অনেক গিফট হাউস বা শপ আছে, যেখান থেকে আপনারা চাইলে আইডল, পুজো সামগ্রী বা অন্য কিছু কিনতে পারেন। দুপুর 1:15 আমরা এবার মায়াপুর ইস্কনকে বিদায় জানিয়ে রিটার্ন জার্নি স্টার্ট করলাম। একটা দিন যে কি ভালো কাটলো তা তো আর ভাষায় বোঝানো সম্ভব নয়, কারণ এই অনুভূতি অন্যরকম, যা ফিল করার জন্য সশরীরে প্রতিটা মানুষকে জীবনে একবার হলেও এখানে আসতে হবে। দুপুর 2 লাঞ্চের জন্য আমরা কৃষ্ণনগরে NH-34 এর পাশে মাদার্স হাটে একটা ব্রেক নিলাম। মাদার্স হাট ফুড কোর্ট নিয়ে নতুন করে আর কি বা বলবো, আপনারা অনেকেই হয়তো জানেন যে মাদার্স হাট আমাদের বাংলার সবথেকে বড় ফ্যামিলি রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি, যেখানে একসাথে 800 মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর মেনুতে কিনা নাই, বাঙালি থেকে স্টার্ট করে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, তন্দুর, এক কথায় সব কিছু। আর এই ফুড কোর্টের স্পেশালিটি হলো এই পুরো রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে মহিলাদের দ্বারা। প্রায় 200রও বেশি মহিলা এখানে কাজ করেন। আরেকটা মজার ব্যাপার, এই ফুড কোর্টে অনন্যা নামের রোবট টেবিলে টেবিলে পৌঁছে দেবে আপনার অর্ডার দেওয়া খাবার। যাই হোক, আমরা অর্ডার করলাম নিম্বু ধনিয়া মাহি টিক্কা, হানি গ্লেজড ফ্রেশ চিলি প্রন, চিংড়ি মরিচ পোলাও, কাঁচা লঙ্কা আমসত্ত্ব পোলাও, ফিশ টিক্কা মাখানি, গড়গড়ে মুরগি কষা আর ফ্রেশ লাইম সোডা। আহা, প্রতিটা আইটেমের টেস্ট যে কি অসাধারণ, কি বলবো। আর সার্ভিস নিয়ে তো কোনো কথাই হবে না। অর্ডার করার 10 মিনিটের মধ্যেই একে একে সব খাবার এসে হাজির। এত ভিড়ের মধ্যে এত ফাস্ট সার্ভিস, আমরা রীতিমতো অবাক। যাই হোক, দারুণ একটা লাঞ্চ পর্ব সেরে এবার ফাইনালি কলকাতার উদ্দেশ্যে জার্নি স্টার্ট করলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তবে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও। আর সব শেষে অবশ্যই আমাদের চ্যানেল ট্রাভেলিং হানিবিজকে সাবস্ক্রাইব করে
আমাদের আরও উৎসাহিত করো। চলো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।